এক ব্যক্তি প্রাইভেট জায়গায় কাজ করতেন। তার কাজের প্রচুর চাপ ছিল। বসের কাছে মুখ ঝাঁটানি খেতেন ঠিক সময়ে কাজ করে না উঠতে পারার জন্য, এবং বাড়িতে এসে তার পরিবারে বউ ছেলের ওপরও রাগ করতেন, ঝগড়াঝাঁটি শুরু করে দিতেন। বন্ধু বান্ধব এলে তাদের সঙ্গে কথা বলতেন না, আত্মীয় স্বজন এলে কথা বলতেন না। একদিন অফিস থেকে এসে তার অফিসের কাজ নিয়ে বসেছে। তার 10 বছরের ছেলে এসে বলে, বাবা, আমাকে আমার স্কুলের একটু হোমওয়ার্ক দেখিয়ে দেবে? তখন তার বাবা বলে, আমার সময় নেই, আমি অফিসের কাজ করছি। এবার ছেলে চলে যায়। অফিসের কাজ যখন শেষ হয় তখন মনে ভাবে ছেলেটাকে যাই একটু হোমওয়ার্কটা দেখিয়ে আসি। গিয়ে দেখে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, আর তার বুকের ওপরে খাতাটা খোলা রয়েছে। মনে মনে ভাবে খাতাটা সরিয়ে যাই, একটু ভালোভাবে ঘুমো। খাতাটা নিয়ে দেখে ছেলে কিছু লিখেছে। তখন লেখাটা পড়ছে। স্কুলে একটা রচনা দিয়েছে। সে রচনার টপিক হচ্ছে, আমাদের যে জিনিসটা প্রথমে ভালো লাগে না, পরে আমাদের ভালো লাগা আসে। হে পরীক্ষা, অনেক ধন্যবাদ পরীক্ষা তোমাকে। তোমার পরীক্ষা দিতে, পড়াশোনা করতে আমাদের একদম ভালো লাগে না, কিন্তু তারপর আমাদের যখন ছুটির দিনগুলো আসে তখন আমাদের খুব ভালো লাগে। হে মেডিসিন, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের খেতে ভালো লাগে না, তিতো লাগে, কিন্তু সেই মেডিসিন খেয়ে আমাদের শরীরটা সুস্থ হয়ে যায়। অ্যালার্ম ক্লক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের জাগিয়ে দাও, কিন্তু তুমি যে জাগিয়ে দাও তারপর তো আমরা চোখ খুলে দেখি আমরা বেঁচে আছি। হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে একটা বাবা দিয়েছো। আমার অনেক বন্ধুর বাবা নেই। বাবা যখন আমাকে বকে আমার একদম ভালো লাগে না, কিন্তু বাবা তারপর আমাকে বেড়াতে নিয়ে যায়, চকলেট দেয়, তখন তো আমার খুব ভালো লাগে। বাবা সেইগুলো শুনে তার অন্তরে একটা ধাক্কা লেগেছে। তখন সে তার ছেলের রচনার কপি করে ঈশ্বরকে বলছে, হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে একটা ঘর দিয়েছো, যা অনেকের থাকে না, সে ছোট হোক আর যাই হোক। হে ঈশ্বর, তুমি আমাকে একটা পরিবার দিয়েছো। অনেকেরই পরিবারে কেউ থাকে না, তাকে একা জীবনযাপন করতে হয়, কিন্তু আমার পরিবার আছে। হে ঈশ্বর, তুমি আমাকে একটা চাকরি দিয়েছো, যা অনেকেই পায় না, কিন্তু আমি পেয়েছি। কিন্তু কাজের একটু চাপ আছে, তো কী হয়েছে। হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে একটা জীবন দিয়েছো। তেমনি আমাদের জীবনে অনেক কারণ থাকতে পারে খারাপ কিছুর, কিন্তু ভালোরও অনেক কারণ ছড়িয়ে থাকে। সেগুলোর জন্য আমাদের সাহসের দরকার, সাহসের সাথে থাকা দরকার। আর সাহস যদি থাকে, সে জীবন অনেক মধুময়, অনেক সুখকর হবে।